হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকেই স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ভিক্টরি উইথ অ্যাশে যে পপ আপটা এসেছে, যেখানে আমাদের কেওয়াইসি নিয়ে, প্রোফাইল নিয়ে এবং আরও ইম্পর্টেন্ট আপডেট স্যার শেয়ার করেছেন, সেই সমস্ত কিছু বাংলায় বিস্তারিত আলোচনা করব। এই কয়েকদিন ধরে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি রেজিস্ট্রেশন করতে গিয়ে এবং ইমেল ভেরিফিকেশন করতে গিয়ে। তবে আজকের পপ আপের মাধ্যমে স্যার কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে এবং কেওয়াইসি নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট আছে। তাই অবশ্যই আপনার এই ব্যস্ততার মধ্যে থেকে 5 মিনিট বের করে মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করুন। স্যার পপ আপের প্রথমেই আমাদেরকে স্বাগত জানিয়েছে ভিক্টরি উইথ অ্যাশে। আমরা যারা একে একে এখানে প্রবেশ করছি স্যারের সাথে জয়লাভ করার জন্য, প্রত্যেককে এখানে স্বাগত জানানো হয়েছে। দ্য এক্সাইটমেন্ট ইজ গ্রোয়িং ইচ ডে। প্রত্যেক দিন এক্সাইটমেন্ট বেড়েই চলেছে এবং বিশ্বাস করুন আগামী দিনগুলো খুবই অবিশ্বাস্য আপডেট, এনহান্সমেন্ট এবং গুড নিউজের দ্বারা ভর্তি থাকবে। তো প্রথম যে নিউজটা স্যার শেয়ার করেছেন সেটা হলো প্রোফাইল আপডেট নিয়ে। মনোযোগ সহকারে শুনুন। যারা যারা ভিক্টরি উইথ অ্যাশে প্রোফাইলের নাম ফিল আপ করতে গিয়ে, ফোন নাম্বার ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল করেছেন, তারা ভিক্টরি উইথ অ্যাশ থেকে এগুলোকে আপডেট করতে পারবেন। তবে এটা খুবই অল্প সময়ের জন্য ওপেন করা হয়েছে, লিমিটেড টাইমের জন্য। এরপরে হয়তো এই সুবিধাটা আমরা আর পাবো না। তাই কোথাও যদি আপনার নামের স্পেলিং ভুল হয়ে থাকে, কোথাও যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে নামের স্পেলিংয়ে গন্ডগোল হয়ে থাকে, সেটাকে আপনি প্রোফাইলে গিয়ে ঠিক করে নিন। দেশের নাম যদি কেউ ভুল সিলেক্ট করে থাকেন, সেটাকেও আপনি ঠিক করে নিন। ফোন নাম্বার যদি কোনো গন্ডগোল থাকে, সেটাকেও আপনি ঠিক করে নিন। কিভাবে ঠিক করবেন আমি একটা এক ঝলক বলে দিচ্ছি। আপনারা ভিক্টরি উইথ অ্যাশ লগ ইন করার পরে ডান দিকে আপনার প্রোফাইলের আইকন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাই প্রোফাইল দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন আপনার সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা এডিট করতে পারেন। যদি কেউ এডিট করতে চান বা এডিট করতে সমস্যা হয়, কমেন্টে জানাবেন, আমি একটা সেপারেট ভিডিও নয় বানিয়ে দিব। দ্বিতীয় আপডেট সেটা হলো কেওয়াইসি নিয়ে এবং আইডেন্টিটি ভেরিফিকেশন নিয়ে। দেখুন স্যার সমস্যাটার কথা একটু আলোচনা করলেন। যেহেতু ভলিউমটা খুব বেশি হয়ে গিয়েছিল, আমাদের যে ভেরিফিকেশন পার্টনার ছিল তারা তাদের সিস্টেমটাকে গ্লোবালি আপডেট করেছে, যাতে সমস্ত দেশের থেকে যে কেওয়াইসি রিকোয়েস্টগুলো আসছে সেগুলোকে সঠিকভাবে কমপ্লিট করা যায়। তারা বলেছে যে গভর্নমেন্টও, সরকারের যে কাজকর্ম হয়, সরকারের যে কেওয়াইসি হয়, তারাও একই সময় এতগুলো নাম্বারকে রিচ আউট করে না, বা মানে এত সংখ্যক মানুষ কেওয়াইসি একবারে করে না গভর্নমেন্টও। তবে ভিক্টরি উইথ অ্যাশে এটা হয়েছে, যার ফলে তারা গ্লোবালি সিস্টেমটাকে একটু আপডেট করেছে। আর গুড নিউজ হলো এটা অলরেডি ফাইনালাইজ হয়ে গিয়েছে, সিস্টেমটা স্টেবল হয়ে গিয়েছে। আগামী কয়েক ঘন্টা পরে আমরা হয়তো সঠিকভাবে কেওয়াইসি করতে পারবো। স্যার এখানে সময়টা মেনশন করেছেন, তবে আমি বলবো আপনারা আগামীকাল থেকে হয়তো স্মুথলিভাবে কেওয়াইসিটাও করতে পারবেন। তবে কেওয়াইসিটা কিভাবে হবে, বা যারা যারা কেওয়াইসি করেছেন তাদের কি হবে, যারা কেওয়াইসি করেননি তারা কিভাবে করবেন, সম্পূর্ণটা এখানে স্যার আলোচনা করেছেন। প্রথম যে পয়েন্টটা স্যার মেনশন করেছেন, যে যারা যারা এখনো কেওয়াইসি কমপ্লিট করেনি, তারা যখনই ভিক্টরি উইথ অ্যাশ লগ ইন করতে যাবে, তাদের প্রথম পেজে কেওয়াইসি করার অপশন আসবে। যারা যারা আগে কেওয়াইসি করেছিলেন সেম একই প্রসেস পাবে, আপনাদেরও কেওয়াইসি করতে হবে। আপনি একটা ন্যাশনাল আইডি কার্ড দিবেন, সেটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপলোড করে কিন্তু কেওয়াইসি করতে পারে। সেখানে সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া থাকবে, আপনারা পড়ে পড়ে সেগুলোকে কমপ্লিট করবেন। 2 নম্বর পয়েন্ট, আপনি একটা ডিভাইস দিয়েই খুব সুন্দরভাবে কেওয়াইসিকে কমপ্লিট করতে পারবেন। এটাকে আরও সিম্পল বানানো হয়েছে, আরও দ্রুত করে দেওয়া হয়েছে, তাই চিন্তার কোনো বিষয় নেই। আর যারা যারা অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট করে রেখেছিলেন আগে, তাদের তো একদম সব ঠিকঠাক আছে, তারা আর কিছু করবে না, তাদের কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই। 4 নম্বর পয়েন্ট, স্যার বলছেন যে আমরা কেওয়াইসির কিছু ক্লাটারগুলোকে শর্ট আউট করছি। এই যে কেওয়াইসির মাঝে অনেকগুলো হয়তো মানে আনঅথেন্টিক রিকোয়েস্ট এসেছিল বা কেওয়াইসির একটু গন্ডগোল ছিল, উইদিন কয়েকদিনের মধ্যেই সেটাকে কিন্তু ফিক্স আউট করে দেওয়া হবে, সেগুলোকে রিমুভ করে দেওয়া হবে। 5 নম্বর পয়েন্ট, যখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, যখন কেওয়াইসিটা নর্মাল হয়ে যাবে, সঠিক ফ্লোতে এসে যাবে, তখন কিন্তু আগের প্রসেসে আমরা চলবো। মানে যখনই আপনি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন ভিক্টরি উইথ অ্যাশে, সঙ্গে সঙ্গে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন মেল আসবে। ইমেলটা ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কেওয়াইসির পেজ ওপেন হয়ে যাবে। এটাই আগে চলছিল। তাই যারা যারা কেওয়াইসি করেননি তারা অবশ্যই ভিক্টরি উইথ অ্যাশ লগ ইন করতে থাকুন। আগামীকাল থেকেই হয়তো আপনারা কেওয়াইসিটা করতে পারবেন। 3 নম্বর আপডেট হলো ইমেল ভ্যালিডেশন নিয়ে। এটা নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট এসেছে, কারণ যত সমস্যা এই নিয়েই হচ্ছিল, কারো মেল আসছে না, কারো মেলে গন্ডগোল দেখাচ্ছে, কারো মেল নিচ্ছে না। তো এটা সমাধানটা স্যার কি দিয়েছেন সেটা আমরা একটু আলোচনা করি। স্যার বললেন সমস্ত কিছুকে অ্যাকুরেট ভাবে এবং দায়িত্ব সহকারে
করার জন্য আমরা ইমেল ভেরিফিকেশনটাকে সম্পূর্ণভাবে রিবিল্ড করেছি। অর্থাৎ আগে যে সিস্টেমটা ছিল মেল সেন্ড করা, সেটাকে সম্পূর্ণভাবে নতুনভাবে তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রথম যে পয়েন্টটা স্যার শেয়ার করলেন সেটা হলো প্রত্যেকটা ইমেল মাস্ট বি ভ্যালিড এবং ডেলিভারেবল। ইমেলটা ভ্যালিড হতে হবে, ইনভ্যালিড ইমেল দিলে কিন্তু চলবে না। যদি কোনো ইমেল ইনঅ্যাক্টিভ থাকে, ইনভ্যালিড থাকে বা সঠিকভাবে কাজ করছে না, সেগুলোকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে, ইনক্লুডিং ওমেল.ai। তো যদি ওমেল এখানে ব্যবহার করে সেটা পার্মানেন্টলি রিমুভ করে দেওয়া হবে। 2 নম্বর পয়েন্ট, যারা এখনো ইমেলটা কনফার্মেশন করেননি, ইমেল ভেরিফিকেশন করেননি, মানে এখানে তাদের কথা বলা হচ্ছে যাদের মেল এসেছিল কিন্তু মেলে ক্লিক করার পরে প্লিজ ভেরিফাই ইওর ইমেল বিফোর লগিং ইন যে ইরোটা দেখাচ্ছিল, যার ফলে আমরা সেই প্রসেসটাকে কমপ্লিট করতে পারিনি। তো এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। আপনি হয়তো আবারও একটা মেল রিসিভ করবেন যেখানে ক্লিক করে আপনি এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তাই আপনি ইমেলের উপর নজর বজায় রাখুন, স্প্যাম ফোল্ডার চেক করতে থাকুন। ইমেল আসলেই কিন্তু আপনার এই ভেরিফিকেশনের প্রসেসটা আপনি কমপ্লিট করতে পারেন। কমপ্লিট করলেই আপনি কেওয়াইসির পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন, সেখান থেকে আপনি কেওয়াইসিটাও কমপ্লিট করে নেবেন। সুতরাং এই দুটো আপডেট থেকে অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেল। যদি আপনি এই দুটো প্রসেস সঠিকভাবে করে নেন, ইমেল ভেরিফিকেশন এবং কেওয়াইসি ভেরিফিকেশন, তাহলে আপনি ফুললি একটা অ্যাক্টিভ অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবেন ভিক্টরি উইথ অ্যাশে। আপনার অ্যাকাউন্টে আর কোনো কিন্তু গন্ডগোল থাকবে না। তো এই সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পরে হয়তো কয়েকদিন সময় নেবে, তখন প্রসেসটা একদম কমপ্লিট হয়ে যাবে। তখন যদি কোনো এখানে আনওয়ান্টেড অ্যাকাউন্ট বা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে, কোনো রকম গন্ডগোল কিছু থাকে কোনো অ্যাকাউন্টে, সেগুলোকে কিন্তু সম্পূর্ণ রিমুভ করে দেওয়া হবে অ্যাকুরেটভাবে ক্লিন একটা ইকোসিস্টেম বজায় রাখার জন্য। আশা করছি এই কয়েকটা বিষয় ক্লিয়ার হলো। এই দুটাই খুবই ইম্পর্টেন্ট আপডেট ছিল। লাস্ট আরো দুটো আপডেট আছে। প্রথম হলো রেফারেল লিঙ্ক নিয়ে। এখানে হয়তো রেফারেল সিস্টেমের আরো একটা নতুন অ্যালগোরিদম ইন্ট্রোডিউস করা হতে পারে। যারা রেসপন্সিবল ভাবে তাদের সার্কেলটাকে পূরণ করেছে এবং এফেক্টিভ ভাবে তাদের সার্কেলটাকে বানিয়েছে। তো এই বিষয়ে বেশি ইনফরমেশন তো দেওয়া হয়নি, তবে এভরিথিং ইজ অন ট্র্যাক, আন্ডার কন্ট্রোল, এন্ড সবকিছু লং টার্ম স্কেলেবিলিটির জন্য একদম প্রস্তুত আছে। তাই আপনারা একটু নজর বজায় রাখুন। যারা সার্কেলটা কমপ্লিট করে নিয়েছেন 10 জনের, তারা হয়তো নতুন কোনো আপডেট পেতে পারেন, নতুন কোনো টাস্ক পেতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন কোনো টেকনিক্যাল সমস্যা নেই। আপনারা সঠিকভাবে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস এবং ইমেল ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারে। আর ব্যাকএন্ডে স্যার অনেক বড় লার্জ লেভেলে এটাকে এক্সপ্যানশন করার জন্য প্রস্তুত করছেন। তাই আশা করছি আগামীতে সমস্ত কিছু সঠিকভাবেই চলবে। যদি অনেক টেকনিক্যাল সমস্যা দেখতে পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়, তাও হয়েছে। আশা করছি সেটা ফিক্স হয়ে যাবে। আপনারা একটু প্রসেসগুলো করবেন, রেজিস্ট্রেশন করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন সব ঠিকঠাক চলছে কিনা। ফাইনাল নোট, লাস্ট কয়েকটা কথা বলে স্যার শেষ করেছেন যে আপনার সাথে থাকুন, ব্যাক অফিসের সাথে যুক্ত থাকুন ফার্দার আপডেটের জন্য। দ্য নেক্সট ফেজ উইল ব্রিং ইউ স্ট্যাটিস্টিক অ্যান্ড ফিচার্স দ্যাট উইল ট্রুলি মেক ইউর হেড স্পিন। অর্থাৎ এই প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরে আমাদের সামনে হয়তো ডেটাও প্রেজেন্ট করা হতে পারে, স্ট্যাটিস্টিক দেখানো হতে পারে যে এই জিনিসগুলো এখানে হলো। কিছু হয়তো ফিচার্সও আমরা পেতে পারি যেগুলো আমাদের মাথা ঘোরাতে চলেছে। দেখি কি হয়। দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। ভালো জিনিস এখনো আসা বাকি আছে। উই আর জাস্ট গেটিং স্টার্টেড এন্ড ইটস গেটিং মোর এক্সাইটিং ডে বাই ডে। আমরা জাস্ট শুরু করেছি এবং প্রত্যেক দিন এটা কিন্তু বেটার হচ্ছে। উইথ গ্র্যাটিটিউড, অ্যাশ মুফারে। এই ছিল স্যারের পক্ষ থেকে আসা সম্পূর্ণ আপডেট, যেটা বাংলাতে আমি বিস্তারিত আলোচনা করলাম। আমি আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা হয় থাকে কমেন্টে জানাবেন। আর এই তথ্যগুলো আপনার সার্কেলের মাঝে অবশ্যই শেয়ার করে দিন, যাতে কারোর মধ্যে কোনো কনফিউশন না থাকে এবং সঠিকভাবে কোম্পানির নির্দেশ অনুযায়ী তারা কাজগুলোকে করতে পারে। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।